ঘোষকে শুধু গ্রেফতার নয়, আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ সন্দীপ সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি যে অবশেষে একদিকে যেমন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং একই সঙ্গে সন্দীপ ছাড়াও আরো ৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই। কি আপডেট পাচ্ছি আমরা আরো ডিটেলসে জানবো। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। পিয়ালি, একেবারে দেখো, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে সন্দীপ ঘোষ সহ মোট ৪ জন এই মুহূর্তে আর.জি. কর হাসপাতালের যে আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলাতে কিন্তু এই মুহূর্তে তারা ৪ জন মোট সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের জালে রয়েছে। এবং আজকে তুমি জানো যে সন্দীপ ঘোষকে নিজাম প্যালেস থেকে সিবিআই তদন্তকারী অফিসাররা তারা বের হন এবং বেরিয়ে তারা সিজিও কমপ্লেক্সে যান। সেখান থেকে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হয়। তার পাশাপাশি যে আর্থিক দুর্নীতি মামলা সিবিআই তদন্ত করছিল, গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে একাধিক ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যারা কন্ট্রাক্টর ছিলেন সঞ্জয় বসিস, এবং এরকম বেশ কয়েকজনকে লাগাতারভাবে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সব মিলিয়ে এই মুহূর্তে অ্যান্টি করাপশন ব্যুরোর জালে মোট ৪ জন রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং গোটা ঘটনার তদন্ত তারা হাইকোর্টের নির্দেশে শুরু করে। এবং আর.জি. কর হাসপাতালে 2021 সাল থেকে যে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে, এবং সেই আর্থিক দুর্নীতি শুধুমাত্র একটি ক্ষেত্রে নয়, একাধিক ক্ষেত্রে, এখানে টেন্ডার দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ হচ্ছে, কোভিডের সময় সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ, এবং তার সঙ্গে সঙ্গে বায়োমেডিক্যাল ওয়েস্টের সরঞ্জাম নিয়ে দুর্নীতি, ডেড বডি, এরকম একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং গত কয়েকদিন ধরে অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে পরপরই কিন্তু সিবিআই তদন্ত চালাচ্ছিল। এবং সেই মামলায় তারা দফায় দফায় বিভিন্ন যারা এই ঘটনার সঙ্গে অভিযোগ হিসাবে বা যাদের নাম উঠে আসছিল তাদের যেরকম জিজ্ঞাসাবাদ করছিল, তার পাশাপাশি নথি সংগ্রহের তারা চেষ্টা করছিল। এবং সব মিলিয়ে এই মুহূর্তে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্যুরোর জালে সন্দীপ ঘোষ সহ মোট ৪ জন রয়েছে বলে আমরা জানতে পারছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষ সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই এর জালে মোট ৪ সন্দীপ ঘোষ সহ। কারণ আপনাদের মনে থাকবে যে সন্দীপ ঘোষ তিনি অধ্যক্ষের পদে থাকাকালীন আর.জি. করে তার বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ, মর্গ থেকে দেহ লোপাট, সিসি ক্যামেরায় বরাতে কারচুপি, বায়ো ওয়েস্ট নিয়ে তার কারচুপির অভিযোগ এবং টেন্ডারে দুর্নীতি, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং সন্দীপ ঘনিষ্ঠ কোম্পানির বিরুদ্ধে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ভুরি ভুরি যে অভিযোগ, এবং সেই অভিযোগের তদন্তে নেমে সিবিআই সন্দীপ ঘোষ সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর নিয়ে আসা হয় নিজামে আজ রাত ৮টা নাগাদ। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, তা হচ্ছে ঠিক যখন সন্দীপ ঘোষকে ঠিক এভাবেই আজকে রাত ৮টা নাগাদ নিজামে নিয়ে আসা হয়। সিজিও থেকে নিজামে ঢোকার মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি। একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আপনাদের মনে থাকবে যে আর.জি. করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি অভিযোগ করেন, এবং তার অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট এই আর্থিক দুর্নীতির তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেয়। আর তারপর সিবিআই এই তদন্তে নেমে আমরা দেখি যে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সেখানে তল্লাশি চালান সিবিআই অফিসার, এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতেও মারাথন তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ পর্ব চলে, এবং বেশ কয়েকজনকে নিজাম প্যালেসে ডেকেও জিজ্ঞাসাবাদ পর্ব চালান সিবিআই দুর্নীতি দমন শাখার অফিসাররা। আর তারপরে আজ অবশেষে গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। এবং সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পরেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তাদের উচ্ছ্বাস সামনে আসে। কারণ তারা বলেন তারা যে আন্দোলন চালাচ্ছেন সে আন্দোলনের একেবারে প্রাথমিক জয় এটা। এবং শুধু সন্দীপ নয়, এই দুর্নীতির সঙ্গে যারা যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করতে হবে, এই আওয়াজ ওঠে আজ ফের। এবং আমরা দেখি যে শুধু সন্দীপই নয়, সন্দীপ সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই দুর্নীতি দমন শাখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দীপ ঘোষের এই গ্রেফতারি, কারণ একদিকে আপনারা জানেন যে আর.জি. করে ধর্ষণ খুনের ঘটনা তদন্ত করছে সিবিআই, একই সঙ্গে আর্থিক দুর্নীতি তদন্তেও সিবিআই। আমরা যে আপডেট পাচ্ছি যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ছাড়াও, সেই ৩ জন হচ্ছে ঠিকাদার হচ্ছেন সেই 3 জন, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। তাদের নাম কি, তাদের পরিচয় কি আপনাদেরকে
আমরা জানাবো যে তিনজন সন্দীপ ছাড়া যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম হচ্ছে বিপ্লব সিনহা, সুমন হাজরা, আফসার আলী খান। এই তিনজনের নাম আমরা জানতে পারছি। টোটাল 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই সন্দীপ ছাড়া। আরো একবার আপডেট নেবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পিয়ালি মিত্র। পিয়ালি, এই যে সন্দীপ ছাড়া যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম জানালাম, তাদের পরিচয় কি, তারা ঠিকাদার জানা যাচ্ছে, কি কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, তুমি জানো যে এই ঘটনায় যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগে একেবারে স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব টালা থানাতে যে অভিযোগ করেছিলেন সেই টালা থানার অভিযোগেও কিন্তু উল্লেখ ছিল 3টে সংস্থার নাম, এবং সেই 3টে সংস্থার যাদেরকে ইললিগালি টেন্ডার পাইয়ে দেওয়া হতো বলে অভিযোগ, যারা কন্ট্রাক্টর ছিলেন তার মধ্যে একেবারে 3জন, মূলত 3জনের নাম উল্লেখ করা হয়েছিল। একজন হচ্ছে বিপ্লব সিংহ। তুমি জানো এই ঘটনা তদন্ত পর হাওড়াতে বিপ্লব সিংহের যে বাড়ি রয়েছে, যে সেই বাড়িতে তারামা ট্রেডার্স, সেই মাতারা ট্রেডার্স, তাদের সেই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। আরো একজন সুমন হাজরা, তার হাওড়ার যে বাড়ি, তার হাওড়ায় যে ওষুধের দোকান, সেখানেও তল্লাশি চালানো হয়। এবং আফসার আলী, তাকেও কিন্তু ইললিগালি টেন্ডার পাইয়ে দেওয়া হতো এবং একাধিক ক্ষেত্রে আফসার আলী টেন্ডার সেখানে পেয়েছিল বলে অভিযোগ। এদের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে তারা একেবারে প্রভাব খাটিয়ে বা একেবারে উপটৌকন দিয়ে সন্দীপ ঘোষের কাছ থেকে তারা টেন্ডার পেতেন এবং টাকার বিনিময়ে সন্দীপ ঘোষ তাদেরকে টেন্ডার পাইয়ে দিতেন। এবং এই সংস্থাগুলো তাদের প্রপার যে লাইসেন্স থাকা সেগুলো নেই। সরকারি টেন্ডার প্রসেসে অংশ নেওয়ার জন্য যে ধরনের যোগ্যতা থাকার কথা সেগুলোও ছিল না, অথচ তারা কিন্তু সন্দীপ ঘোষের দৌলতে তারা একেবারে টেন্ডার তারা কিন্তু পেয়ে যেত। এবং এখানে বিভিন্ন ধরনের ক্যান্টিন চালানো, এই মা তারা যে তারামা যে ট্রেডার, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে শুধুমাত্র বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, বয়েজ মেন হোস্টেলে ক্যান্টিন চালানো নয়, সেখানে ইউজি ল্যাব প্রতিষ্ঠা করা, সেখানে কম্পিউটার সাপ্লাই দেওয়া, এমনকি সেখানে ওয়াটার পিউরিফায়ার থেকে সে যাবতীয় জিনিসপত্র সরবরাহ শুধুমাত্র এই মা তারা ট্রেডার, যার মালিক হচ্ছে বিপ্লব সিংহ, সে একচেটিয়াভাবে করে যেত। অন্যদিকে আরো একজন শিবু হাজরা, সেও কিন্তু মেডিকেল যে সমস্ত ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু একাধিক একছত্রভাবে তার বরাত পেয়ে যেত। এবং আফসার আলী সেখানে ইললিগালি পার্কিং থেকে সেখানে হাসপাতালের ভেতরে যে সমস্ত ফুড স্টল চালানো, এইরকম একাধিক অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে। এবং যেটা নির্দিষ্টভাবে স্বাস্থ্য দপ্তরের যে অভিযোগ করেছিলেন স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব, তিনি নির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন যে সন্দীপ ঘোষ একেবারে ক্রিমিনাল নেক্সাস করে এদের সঙ্গে এই টেন্ডার পাইয়ে দিত। এবং গত কয়েকদিন ধরে তারা তল্লাশি অভিযান চালান এবং এই যে টেন্ডারের যে প্রসেস, টেন্ডার হাসপাতালের তরফ থেকে টেন্ডার দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মানা হয়েছিল কিনা সেগুলো তারা খতিয়ে দেখে। এদেরকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে প্রাক্তন সুপার সহ মোট 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।